আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব মূত্রনালী যে সংকুচনটা হয় সেটার কজেশনটা কি বা কারণটা কি। অনেকে জানতে চেয়েছেন যে প্রথম থেকেই একটু সতর্কতা অবলম্বন করতে চান। অনেকে জানতে চেয়েছেন যে আসলে মূত্রনালী যদি যে সংকুচনটা হয় বা ইউরেথ্রাল স্ট্রাকচারটা হয় এটার কারণ কি বা কজেশন কি। সাধারণত যৌনবাহিত রোগে যদি কেউ আক্রান্ত হয়, যেমন মনে করেন গনোরিয়া, এসটিডি অথবা সিফিলিস জাতীয় কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়, তার পরবর্তীতে ইউরেথ্রাল স্ট্রাকচার দেখা দিতে পারে। অতিরিক্ত মদ্যপান, গরম মশলাযুক্ত জাল খাবার খাওয়ার কারণে আপনার ইউরেথ্রাল যে স্ট্রাকচারটা আছে সেটা দেখা দিতে পারে। মূত্রনালীতে বা ইউরেটারে যদি কখনো বা ইউরেথ্রার মধ্যে যদি কখনো আমরা অনেক সময় আছে কি কিডনিতে ক্যালকুলি থাকে বা আমরা রেনাল ক্যালকুলি বলে যেটাকে, কিডনিতে পাথর থাকে, সেই পাথরটা যদি আপনার মূত্রনালীর মধ্যে এসে আটকে যায় সেই ক্ষেত্রেও আপনার মূত্রনালীর সংকুচন দেখা দিতে পারে। আবার অনেকে আছেন যারা প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেন, মাস্টারবেশন বলতে হস্তমৈথুন করেন, অতিরিক্ত পরিমাণে ইন্দ্রিয় চালনা করার কারণে আপনার ইউরেথ্রাল স্ট্রাকচার বা মূত্রনালীর সংকুচন হইতে পারে। অনেক ক্ষেত্রে আসলে মনে করেন আমরা অনেক পেশেন্ট আসে তো অনেক পজিশন জানি। আপনার যদি পেনিস কোনো কারণে ইনজুর্ড হয় বা আপনার স্কুটামে যদি কোনো কারণে আঘাত লাগে অথবা তলপেটে কখনো আঘাত লেগেছে অথবা আপনার লিঙ্গের উপরীয় অংশে বা পরের অংশে বা ভিতরের অংশে যদি কোনো ধরনের আঘাত লাগে, অনেক সময় আছে আমরা অনেকে জিজ্ঞেস করেছি, ওনারা বলেছে আমরা যখন ক্রিকেট ফুটবল খেলতাম ওই সময় লিঙ্গের মধ্যে বল পড়েছিল। এর পরবর্তী সময় থেকেও আপনার ইউরেথ্রাল স্ট্রাকচার হইতে পারে। তারপরে পেলভিক ফ্র্যাকচার যেটা বলা হয় সেই কারণে হইতে পারে। অনেকে আছে যারা ক্যাটেটার ব্যবহার করে, তো দীর্ঘদিন ক্যাটেটার ব্যবহার করার কারণে ইউরেথ্রাল স্ট্রাকচার হতে পারে। রেডিয়েশন থেরাপির একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও আপনার ইউরেথ্রাল স্ট্রাকচার দেখা দিতে পারে। তারপর আপনার বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া যেটা বলে, আমরা যেটাকে বিপিএইচ বলি আর কি, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া, এই কারণেও আপনার মূত্রনালীতে সংকুচন দেখা দিতে পারে। মূত্রনালীতে যদি কোনো ধরনের কোনো সিস্টের উপস্থিতি থাকে অথবা টিউমারের উপস্থিতি থাকে সেই ক্ষেত্রেও আপনার মূত্রনালীতে সংকুচন দেখা দিতে পারে অথবা ইউরেথ্রাল স্ট্রাকচার যেটা আমরা বলি সেটা দেখা দিতে পারে। তো সাধারণত কারণগুলো আসলে এরকমই বা এই কারণেই আসলে হয়ে থাকে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইউরেথ্রাল স্ট্রাকচারের লক্ষণগুলো নিয়ে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা যারা চিকিৎসা নিতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসা যদি আপনারা নেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনারা সুস্থ হবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।